আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়। আমাকে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে কেন বানাইছেন। আপনার দুনিয়ার মধ্যে যেই রকম কোনো বাড়ি গাড়ি যেটাই বানান না কেন, আপনার আমার উদ্দেশ্য থাকে না কথা বলেন, থাকে। সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন যেই মালিক, অবশ্যই তিনার উদ্দেশ্য আছে না নাই কথা বলেন, অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মুসলমান বান্দারা, ভালো করে শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইছি, তোমাদের জিন জাতি এবং মানব জাতিকে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের জন্য কেন বানাইলেন? আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে একটা কোরআন নামক কিতাব দিয়েছেন, সেই কোরআন নামক কিতাব যদি আপনার আমার ভুয়া হয়, যেই রকম দুনিয়ার মধ্যে আপনি আমার যদি কোনো জমি জায়গা নিয়ে কেসাল হয়ে যায়, আপনার আমার জমির দলিল যদি ভুয়া হয়ে যায়, তাহলে আপনার হাতে যত বড় এমপি মন্ত্রী থাক না কেন, সেইটা হলো আপনার গ্রহণযোগ্য হবে না। যতই আপনি দাবি করেন না কেন, সেটা আপনার কোনো গ্রহণযোগ্য হবে না। আপনি যদি কদমতলী বাজার থেকে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, রওনা দেওয়ার পরেও যদি আপনার আমার যদি বাসের টিকিট যদি সেটা ভুয়া হয়ে যায়, আপনাকে আমাকে বাসের সুপারভাইজার ঢাকা পর্যন্ত পৌঁছাবেনি, কখনোই পৌঁছাতে পারবে না। যেই রকম আপনি মনে মনে ভাবতেছেন আমার সব কিছু সত্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে ডাক দিয়ে বলে, মানুষ রে, আমি তোমাদেরকে এটাই বুঝাতে চাইছিলাম, জালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যারা এই কিতাবকে মানবে, কিতাব অনুযায়ী চলবে, হুদাল্লিল মুত্তাকিন, তারা দুনিয়ার মধ্যে মুত্তাকিন হবে, দুনিয়ার মধ্যে ভালো অবস্থায় থাকবে। আর যুবক ভাই, আপনি আমি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। দুনিয়ায়
বাড়ি গাড়ি ধন দৌলত সবকিছু নিয়ে পাগল হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনিয়া নাও, আমি রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার ধন দৌলত সব কিছু আমি ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমি আপনি চলি, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমি আপনি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইহকালে শান্তি দিবে, পরকালেও মুক্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে কাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। কথা বলেন ঠিক কিনা? কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে বলবো? সম্মানিত মুসল্লি কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন বানাইছেন? অবশ্যই অবশ্যই উদ্দেশ্য আছে। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা বলে আমি শেষ করে দিব, যে এমন দুইজন চোর কি করছে, একজনের বাড়িতে চুরি করতে গেছে। চুরি করতে যাওয়ার পরে আসার পথে একজন দেওয়াল পরে মারা গেছে। কি করছে? দেওয়াল পরে মারা গেছে। ইতিমধ্যে যে দেওয়াল পরে মারা গেছে, চোরের সাথে আরেকজন চোর আছে, সে থানায় অভিযোগ দিছে। কি করছে? থানায় অভিযোগ দিছে যে আমি অমুক বাড়িতে চুরি করার জন্য গেছিলাম, যে চুরি করতে গিয়ে আমরা দুইজন ছিলাম, একজন দেওয়াল পরে মারা গেছে, তার অবশ্যই অবশ্যই জরিমানা করার দরকার আছে না নাই, তার ব্যবস্থা নিতে হবে। সেই বাড়িওয়ালাকে ডাক দিছে। বাড়িওয়ালাকে ডাক দেওয়ার পরে বলে, ও বাড়িওয়ালা, তোমার দেওয়াল পরে এই লোকটা মারা গেছে, অবশ্যই অবশ্যই আপনাকে কাঠগড়ায় উঠতে হবে। এখন বাড়িওয়ালাকে যখন কাঠগড়ায় উঠানোর কথা বলছে, বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, আমি তো দেওয়াল বানাই নাই, দেওয়াল বানাইছে হলো মিস্ত্রিরা। এই মিস্ত্রির কারণে দেওয়ালটা নরমাল হয়েছে, নরমাল হওয়ার কারণে আজকে দেওয়ালটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে সে তার উপরে চাপা পইরা দুনিয়া থেকে বিদায় নিছে। এখন বিচারপতি ডাক দিয়ে বলে, তাহলে তুমি খালাস, মিস্ত্রিকে ডাকো। মিস্ত্রিকে যখন ডাকছে, ডাকার পরে আবার সুন্দর করে বলছে, ও মিস্ত্রি সাহেব, আপনি এই দেওয়ালটা বানাইছেন নাকি? বলতেছে, হ্যাঁ, আমি এই দেওয়ালটা তৈরি করেছি। তাহলে আপনার দেওয়ালের কারণে, আপনার কাজ দুর্বলতার কারণে দেওয়াল পরে এই চোরটা মারা গেছে, আপনাকে কাঠগড়ায় উঠতে হবে। মিস্ত্রি এখন ডাক দিয়ে বলে, ও কাজী সাহেব, বিচারপতি, আমি এই দেওয়াল বানাইছি ঠিক আছে, কিন্তু আমার যে হেল্পার ছিল, হেল্পারটা সামান্য মশলা নরম করার কারণে এই দেওয়ালটা নরম হয়ে গেছে। এই দেওয়ালটা নরম হওয়ার কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যখন মিস্ত্রি বলছে, বিচারপতি কাজী সাহেব বলে, যাও যাও, তোমাকে খালাস করা হলো। এই কথা সঙ্গে সঙ্গে বলার পরে
মিস্ত্রি হেল্পারকে ডাকছে। হেল্পারকে ডাকার পরে এখন মনে মনে ভাবতেছে, তুমি সামান্য একটা, এই কারণে তুমি পানিটা বেশি দেওয়ার কারণে এই যে দেওয়ালটা নরম হয়ে গেছে, মশলাটা নরম হয়ে গেছে, নরম হওয়ার কারণে তোমার দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই যুবক, আপনাকে কাঠগড়ায় উঠতে হবে। এই কথা যখন বলছে, বলার পরে বলতেছে, আমি সেটা নরম করি নাই, মশলা নরম করি নাই, কিন্তু আমি যেই রাস্তায় মশলা মাখাইছিলাম, মাখানোর আমার সাইড দিয়ে একটা বড় হাতি গিয়েছিল। বড় হাতি যাওয়ার কারণে এমন জোরে একটা নিঃশ্বাস ফেলছে, ভয়ের কারণে আমার হাতে পানিটা বেশি পড়ে গেছে। তাহলে বলতেছে হাতিকে ডাকা হলো। হাতিকে শুধু ডাকার পরে বলতেছে, যেই তুমি কেন তুমি এই সুন্দরভাবে এত জোরে নিঃশ্বাস ফেলছো, নিঃশ্বাস ফেলার কারণে এই যে হেল্পারের হাত থেকে পানিটা বেশি পড়ে গেছে, বেশি পড়ে যাওয়ার কারণে এই দেওয়ালটা নরমাল হয়ে গেছে। নরমাল হয়ে যাওয়ার কারণে এই দেওয়ালটা পড়ে এই যুবক মারা গেছে। এখন কি করা হবে? অবশ্যই অবশ্যই তোমাকে কাঠগড়ায় উঠতে হবে। হাতি এখন বলতেছে, না না না, আমি কাঠগড়ায় উঠতে চাই না, আমি শুধু একা একই করি নাই, আমি যে রাস্তা দিয়ে আসছিলাম, আসার পথে দেখলাম এমন একটা রূপসী কন্যা, তার গায়ে এমন একটা স্বর্ণ ছিল, তার চেহারাটা এত বড় সুন্দর, তার চেহারা দেখে আমি আর ঠিক থাকতে পারি নাই, আকৃষ্ট হয়ে যখন সামনে অগ্রসর হইলাম, তার কারণে সে সমস্যা হয়েছে। সেখান থেকে একের পর এক রওনা দিতে দিতে এক পর্যায়ে স্বর্ণকার দোকানে চলে গেছে। মুসলমান বন্ধুরে, আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে বানাইছে। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে। তুমি যদি খানা খাও, তুমি যদি চলাফেরা করো, যেখানেই যাও না কেন, অবশ্যই অবশ্যই আপনার উদ্দেশ্য আছে না নাই? যদি আপনার উদ্দেশ্য দুনিয়ার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনি এমনি বানাই নাই। অবশ্যই আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই বানাই নাই, কোনো কিছুই বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বানাইছেন, একটা উদ্দেশ্য আছে। রসুলকে নবী হিসাবে প্রেরণ করছেন, উদ্দেশ্য আছে। সব কিছুর উদ্দেশ্য আছে। আপনার আমার উদ্দেশ্য আছে। তাহলে মালিক আপনাকে আমাকে বানাইছে, আল্লাহর কেন উদ্দেশ্য থাকা দরকার আছে না নাই? কথা বলে অবশ্যই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, রসুলের সুন্নাহ অনুযায়ী যদি আমি আপনি জীবনকে গড়াইতে পারি, কোরআনের সমাধান নিতে পারি, তাহলে আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জালিম মুবারক দেখলে নজর, নূরেতে জলমল করবে বিচল। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।